শাবান চাঞ্চলের সারায় যে যতটুক পারক আর হারণ্যতে আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া দেখবাম বাচ্চাইন্তরে বাটাইয়া বড় মাঞ্চরও দেখবাম মসজিদও দেখবা শুক্রবারে দেখবা শবে বরাতর রাইতো দেখবা সবরাতর রাইত কইয়ার তো কিছু জায়গা সবরাতর রায় শিরনি লিয়ে মাইর লাগিছে বুঝেছি। হায় হায় বড় শরমর ব্যবহার। শিরনি আর শিরনি আমরা বুঝদার শিরনি লিয়ে মাইর করতাম না, এটা লজ্জাজনক ব্যাপার। শরম না নুকন চাই শিরনি লিয়া মাইর হইতো না। ও শিরনিটা মাইর লাগে হয় বাটরার দুশে নতুবা একগুড়ে জাফটান খালি আমার আরেক মশা দিলাও বা আরেক বুল্লা দিলাও ওলা না দুই চান্দা লইতা করে মাইর লাগে না। আর নাইলে বাটরায় বুল করলেও মাইর লাগে যায়। বাটরা উচিত ওইটা সমান করে বাটিতা সুন্দর করে সিরিয়ে আর নাইলেও দেখবা বুল আনানো মাঝখানে একজন বার হইবা দুই চান্দা নিতা তিন চান্দা নিতা বুঝবাইছিল ও মাইরটা লাগি যায় গিয়া। এর একদিন এক যুবকে উঠিয়া কর হুজুর আমি সিন্নি দুই চান্দা লই নিছি কিলা লই দিলি বলে দরটাও পারছি না রাইত খাল ওইটা ওইটা ওয়াজর হ্যান্ডেলের গফরে সব বরাতর না হর বলা সিন্নি মানছে বইসর লাইন ধরিয়া হে কিতা করছে না আটুত তো কি আর তৈরি দিছে বুঝাইছো। আর রাইতটা খেয়াল করা যায় না আটুত তো কি তুই আনলে বুঝা যায় উড়ো ফুয়ারে বুঝাইছো। হরণ আরেক চান্দা দেও তুই গিয়ে রইছো দিয়া গেছে তো কি দেখছে মনে করছে উড়ো হুয়া বুঝেছে। হ্যাঁ এর লাগে হতো শান্তি বুঝবাইতে বুঝবাক ভাই একগুড়োর দেখে হেরে রে তকি নাই রে বা তকি দুগু রাখিও দেখো নি। হায় হায় তকি দুগু হইলে একগু তো আজ সুন্নত দিতা হ্যাঁ কিন্তু তকি দুগু কোনো সময় খাম হয়। আচ্ছা হয়েছি রে ভাই ইলা আমল করে নেবা দে যেন সারা আটুত তো শুরু করবা বুঝেছি। হইল গিয়া একজনে শান্তি করছি এখন আমিও শান্তি লাগিয়ে দিতাম নি জি না হাসাও আর আন্দার রাত আটুত তো কি তুইলে দেখা যায় হুরুতে উড়ো আছে বুঝতে পেরেছি কত চালাক বুঝাইতে মানুষ। হ্যাঁ লাগিয়া ওইলা সিন্নি আর জানি না জানে সিন্নি লিয়া মায়ের করেন না জানে আল্লাহর আসতে সবে বরাত রায় খালি পড়াশোনা করতা নফল নমাজ হাজত নমাজ পড়ক্কা তওবার নমাজ পড়ক্কা নফল নমাজ বেশি বেশি করে পড়ক্কা সূরা ইয়াসিন শরীফ সূরা দুখানতা পড়ক্কা রুজি রোজগারর লাগি আপনি আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু তা পড়ক্কা ফারন্তে রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই ও আয়াতে করিমা পড়ক্কা সবে বরাত রায় বেহুদা মোবাইল চালাইন না জানি ভাইয়া এই রায় আল্লাহর অগণিত বরিষ্ঠ অল জমিন নাজিল এই রাত রিজেক কুশাদগির রাত মাগফিরাতের রাত হায়াত কমতো হরে বাড়ি যাইতো হরে এর লাগে আপনার কোনো মুসিবত সামনে দেখা দিলেই তো হরে যার কারণে বৎসরে বৎসরে একটা বাজেট হয় ও বাজেটর রাত ভাগ্যর পরীক্ষার রাত এই রাত আল্লাহর ওয়াস্তে গফ সব ফাজিল না ফাজিল সময় কাটানি না মোবাইলটা এদিন বন্ধুরা সাইলেন্ট রাখন যেন বুঝতেছুন এদিন যদি বেসরি খাইড় খেলাও খালি মোবাইল যুবক ভাই ফরিস্তা আল্লাহ দেখি আইসি অমুকে খালি খেড় খেলা লেখা হয়েছি খালি গিয়ে খালি খেড় খেলাইছে আল্লাহ আল্লাহ করছে এর লাগে এদিন রাত আল্লাহ আল্লাহ করক্কা আল্লাহর কাছে দোয়া করক্কা বরকতওয়ালা ফজিলতওয়ালা রাত দয়া করে সারায় বড় ফজিলতওয়ালা এই রাতুর ফজিলত আমি কইয়ান না কইলে ভাড়া আছে ইলা কোন শব্দ আপনি কইবা মুখ দিয়া কইবা দিল দিয়ে কইতা নাই তবুও ফরিস্তা লেখি লাইতা পারত আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব মরিয়া বক্সত বন্দিয়া বাড়িতে আইব ইগান কইতা না কোনো সময় কই না নগু মরক তা কই না কোনো বাচ্চা সাতার ইটার মৌত নাই ইটা সাতাইয়া রাখরা না কথা কোন কোনো সময় ইলা মা গলে কইতা না কিছু কিছু মা গলে সন্তানরে ফিটিয়া গুসা মিঠায় এগুলো বাদ জিনিস বাচ্চান্তরে বেশি মারলে এটা বাচ্চান্তর মায়ের বয়টা সরি যায় যে মসজিদর মেসা বগলে বাচ্চাইন পড়ায় এর মধ্যে 2% 5% বাচ্চাইন একটা হয় এটা আমরা গ্রাম্য এক ভাষা করে ফেফড়া বুঝতে ইটার মারতে মারতে ভালো লাগে না এটাও তার ফড়িত নাই কুণ্ঠাই বইগুর খায়দা ফারিব এগুর চিবারা ফারিব মেসা পেশাব করতা মন যাইব ফাঁকাইব সেবেদি পাইলে মেসাও কিছু খাইনি দেখতা তা কই ইলা করছেন আমরা পড়াইছি কই ইমামতি করছি এবলা তো করিয়াম না চূড়া অবসর হয়ে গেছি খালি মাদ্রাসাত আছি বুধ পাইছি বা টিফিন পর্যন্ত খাইবে লাগছে
ওলা হাল্লত একটা হরুতা আস বুঝাইছেন যার কারণে ইটা ফেফড়া কই আর কিতালে জানেন ইটা কিছু মা বাবা মারিয়া ফেফড়া বানাই গেল হরুতার মারতা কি দমক ডাক রাখতা আউরি খালি বাড়িত মাড্ডার ভিটিত রাইতা মায়ের খাইতে খাইতে বুঝন কোন ওজনের মায়ের হে মাপ লই লিছে তো মাইয়ে কোন মায়ের মারণ ইটা আঙ্গাজ করলে লইলে ভিড় চালো ও হে মায়ের ইটা তার আঙ্গাজ মেসাবে মারলে ইটা মেসাবে একটাই বেশি মারতা না তার মাপ পাইলে যার যে মায়ের গায়ে না মূলত কি দমক বুঝানিয়া দমক নসিহত করার মানে বুঝাইতা সন্তান আর দমক দিতা আত্মা বাড়ি হাতলা মারতা মারার পরে বুধবাই তো জ্বলি গেছে রে আল্লাহ 2 নম্বর বাড়িয়ে শেষ ইগে মেসাবরেও ডরাইব মাস্টারও ডরাইব মা বাপ ডরাইব আর ইতারে খালি থাবড়াইয়া মারিয়া খিলাইয়া ফেফড়া বানাই ফেলাইব বুঝাইছেন না কিছু আসুন ভাই গ্রাম্য ভাষা কই না ফেফড়া মাটি এটা আল্লাহ মায়ের খাইনের বাদে খাল লাগে না আমরা ছোটবেলা আমার মনে আছে মেসাবে কইছিল খাইল ফিটিত কুল বান্ধি আইও তুমি তাই যদি বারণিত যাও আমার মনে আছে তা 1994 কথা কইয়া হাসাও বাদে দেখা যায় আমরা কি ওর কুল বান্ধি সারাও তো আইসুন মসজিদে হাসাও এর মাঝে গিয়ে কুল হারাই দিছে ফিটি ইগে কইছে মেসাবে কইছে কুল হাসাও হে কুল এখান খাটিয়া তার ফিটিত লাগাইয়া লিয়ে আইছে আইয়াল যখন ফুলা ফুলা ফিট একবার এখন খিতে আরে সাইয়ার তখন খুল হাসাও হারাইছে মেসাব অমুকে খুল লিয়াইছি মেসাবে আসতে আসতে কইলা করে তোর খুল হারাইছে ওলা আল্লাহ তখন হরুতার এখন মসজিদ বুঝাইছিল যার কারণে মা বলে কোনো সময় হরুতার অত মায়ের মার এটা বোন আউরি মারতা এটা কোনো সময় যখন জানি সামনে কঠোর কথা কইলিছুন শ্বশুরে কথা কইছ আর ঘরের ছেলের বউয়ে দেখবা গুছা মিটাইতে বাচ্চাটারে জোরে একটা থাবড় মারছ তাই মারতে পারডা না শ্বশুরিরে স্বামীরে মারতে পারডা না মারিয়া বাচ্চার উপরে নিয়া মায়েরটা ছাড়ি দিছ কিন্তু তাই মারতে আসলা স্বামীরে শ্বশুরিরে বাচ্চার উপরে ফিটসাল মারিয়া গুছা মিটাইতরা এটা কিন্তু ইয়া থাকছে গিয়া বড় খারাপ কাজ মহিলা যদি স্বামীর উপরে হাত তুলন পাও তুলন বিবাহটা নষ্ট হয়ে যায় স্বামী গরস্তিরে মারতে পারবা অধিকার আছে কিন্তু মহিলা হলে স্বামীরে মারার তান কখনো অধিকার নাই তখন ইগো মারা হইল না পঞ্চায়েত স্বামী বকিলা হুরুদার ফিটিয়া কারে ফিট সাল সেফটা করে ফেলাইতরা মারছুন না স্বামীরে পঞ্চায়েত স্বামীরে মারা হয়ে গেছে ফিট সাল গেল হার হরুথা মাঝে মাঝে দেখছেন নানি মুরুখ আগে আগে আমরা দাদি দেখছি মুরুখে গু আপনার বাচ্চা গু মরি যার দুঃখ পাইলি সেও বালা ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসো মা মরক চাও বাসো পুরান আপনি মানুষের বুদ্ধি মার উপরে দিলাইলা দোষ আল্লাহ মা মরি যাও বাসো চাও গো বাসো ও আল্লাহর কিতাব মানে দয়া এসে দেখা যায় ফেটু তুলা মারলে গু বাড়িয়ে দৌড় দিছি আল্লাহ মনে কবুল করিলে আচ্ছা মার উপরে শাড়ি দিছু না রাতে একটা বাচ্চা গুবালা করে হাসাও বাচ্চাও দেখা যায় দৌড় দিয়ে দিছে তাহলে আমরা কোনো সময় মানুষের উপরে বার দিয়ে আরেক ঘন্টে মারি এনর গালিয়াইয়া হালেকে হেনরে গালিয়াইয়া তা কিন্তু খুব বাদ জিনিস যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরার উপরে দায়িত্ব আছে সন্তানাদি অকলে যদি পড়াশোনা যদি খন ফাইন মা বাবায় সচেতন হওয়া তবিব হরকা মেসা বকলর ধারণে হওয়া চাহ বকলর ধারণে হওয়া বালা ডাক্তারের পরামর্শ লক্ষ্য সন্তানের জীবনে পড়াশোনা বেশি দরকার আছে প্রয়োজন আছে সন্তানগুলোর প্রতি খাস করে লালন পালন হরকা মা বাবায় সন্তান দে বড় মায়া করেন ছোট্ট থাকি বড় করলা পড়াইলা উপযুক্ত বানাইলা বানানির পরে বিবাহ দিলা বিবাহ দেওয়ার পরে ওই সময় ছেলে সন্তান হলে বিবাহ করার পরে অন্য স্ত্রী ভাইয়া প্রায় সময় মা বাপকলরে ভুলি যায় ওটা কি বেড়ায় না বেড়াঠা কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আমার বান্দারা আল্লাহ কইতো আমার বান্দারা তোমাদের রব তোমাদের প্রভুর চূড়ান্ত ফয়সালা তোমরা আল্লাহর ইবাদত করার পরেও তোমাদের মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো মা বাবার প্রতি ইহসান দি মুরাদ হইল মা বাবার তুমি লালন পালন করো মা বাবাই জেলা ছোটবেলা তোমারে চাইছন বড় মায়া করিয়া খাওয়াইছন না খাইয়াও খাওয়াইছন
না পরিধান করিয়া পরিধান করছ। এইভাবে এখন তুমি বড় হইছরে বুঝদার হইছ, তোমার মা বাবারে তুমি চাও, মারে কাজে সাহায্য করো, বাবারে তুমি সাহায্য করো, মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার রাখো, কারণ হইল তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতে। কিন্তু বন্দা খেয়াল রাখতো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইতরা মা এবং বাবা দুইজন কিবা তো একজন, যখন বৃদ্ধকাল বয়সকালে পৌঁছি যাইবা, এই সময় তোমার মা বাবা বাড়ির মধ্যে সব সময় থাকবা। আর একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে আর বাইরা বেশ যাওয়া আসা করতে দেয়, এর লাগি মা বাবা দুইজন থাকি একজন বৃদ্ধ হওয়ার পরে তাদের সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করিও। অর্থ হইল কিটা, বাবা বয়স্ক হওয়ার পরে বাবা আর বাইরা বাজার আটো বেশ যাইতা না, রুজি রোজগারও যাইবানি কোন চায় না, মাও গর বাচ্চাইন্তর লাগান মা বাবার মন হই যায়। মানুষ বাড়িত বেশি থাকলে অনেক জিনিস খাইবারও যোগায়, জানেও কয়, আর মানুষ বৃদ্ধ হওয়ার পরে বাচ্চাইন্তর লাগান মন একবারে আরেক ধরনের হয়ে যায়। বাবা এখন রুজি রোজগারও নাই, হাতও টেকা নাই, বাইরে কাজ কাম করতা, পয়সা আনতা, এই সময় বাবা আর গর আওলাদর বাচ্চাইয়া, মাও আসো না আওলাদর বাচ্চাইয়া, এই সময় বাচ্চাইন্তর লাগান মন হয়ে যায়। এই সময় মা বাপরে আওলাদ হলে জেলা মা বাবা ছোটবেলা আমদার খাওয়াইছিলা হাতত তুলিয়া, যেটা কইছি আমার অথা লইয়া দেও, ট্রেনও উঠিছুন বাদাম লাগবো, বারো মজা লাগবো, যেটা মনে কইছুন দিছুন নানি, ঠিক তেমনি ভাবে আওলাদর হক কইল, জেলা মা বাবা ছোট থাকতে আমদার খাওয়াইছুন, এখন আমরা খাওয়াইতাম, কিলা খাওয়াইতাম। আপনি বাজারও যাই, যাওয়ার পরে আপনার সন্তানের জন্য অনেক দ্রব্যগুলো আনন, খাওয়ার জিনিস আনন, আনিয়া ছেলের সন্তানের হাতে দেন, মেয়ে সন্তানের হাতে দেন। আপনি কমলা আন্ডা, আপেল আন্ডা, মিষ্টি আন্ডা, সিঙ্গাড়া আন্ডা আনিয়া ওলাদর হাতের মধ্যে দিতরা, কিন্তু মা বাবার মন খানোর মধ্যে কি আইব দেখার পরে, তারপরে আপনি মা বাপরে নিয়া দিতরা না, বড় বাদ খাম বড্ডা বাবা, আপনার কর্তব্য হইল জেলা সন্তান ডানিয়া দিদরা, মারে নিয়া সিঙ্গাড়া মিষ্টি দেখুয়া, মারে নিয়া কমলা নিয়া দেখুয়া। শীতর সিজনে আওলাদে জিজ্ঞাসা করক্কা, বাবা তোমার ঠান্ডার কাপড় আসেনি, জিজ্ঞাসা করক্কা, দেও চাহে না দেও, জিজ্ঞাসা করলেও বাবার মন খুশ হয়ে যাইব। ওই বন্যা না আছেও বলা, বাবার একটা কাপড় আছে, একটা জ্যাকেট আছে, কুট আছে, আপনারা সেপারেট হয়ে গেছেন, আপনি আমি সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ছোট ভাইয়ের মধ্যে আমার বাবা আসন, মা আসন, আমরা বড় ভাইয়ের আলোক হয়ে গেছি গিয়া, সেপারেট হয়ে গেছি। দায়িত্ব শেষ নয়, মরণের আগ পর্যন্ত দায়িত্ব আছে। আমি যদি আপনি আমরা ওলাদ হলে মরার আগ পর্যন্ত বাবারে চাইতাম। হ্যাঁ, ছোট ভাইয়ের চাইটা সম্পদ আছে, কিন্তু আমরা কর্তব্য হইল সময় সময় মা বাবার খোঁজ রাখতাম। ঠান্ডার সময় আপনি নিয়ে একটা কুট দেখুয়া, বড় ভাইয়ে নিয়ে একটা দেখুয়া, মাইজলা ভাই একটা দেখুয়া, ছোট ভাইয়ে আগর বছর একটা দিছন, 3টা কুট হয়ে গেছে। বাবা খুশি হইয়া আবার মসজিদ গিয়া কইবা, আমার বড় সুখের জিন্দগি বাইরে, আমার 3 আওলাদের 3টা কুট দিছন, 3 দিন 3টা বাবা লাগাইয়া মসজিদে যাইবা, মসজিদে গিয়া দোয়া করবা, খান্দিবা, আল্লাহ আমার আওলাদ হলে অত সুখে রাখছন আমারে, আল্লাহ আমার আওলাদ হলরে জমিনে আপনি খান্দাইও না, আল্লাহ আমার আওলাদ হলরে জমিনে অভাবে বানাইও না। এইভাবে আওলাদর লাগি মা বাবায় মসজিদে গিয়া দোয়া করবা। মারে গিয়া আওলাদ হলে জিজ্ঞাসা করো, মা গো তোমার বিছনা কেমন আছে, তোমার বিছনা ঠান্ডার কোনো বালা কাপড় আসেনি? মার আছে, এর পরে তুমি নিয়া দেও না। তোমার সন্তানের কাপড় দিত্রায়, শ্বশুর শাশুড়িরে কাপড় দিত্রায়, নিজে ব্যবহার করডায়, আপন মারে তুমি নিয়ে খান কি কমল নিয়ে দিতে পারো না? দিত্রায় না ওলাদরে, জীবনের দোয়ারটা কি বঞ্চিত হইতা, সারা জীবন তোমার অভাব অনটন দূর হইত নাই। এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা নিয়ামত, যার জন্য আল্লাহর বন্দেগান মা বাবার প্রতি খাস করে সারা খেয়াল রাখা। যাদের মা বাবা জমিনও আসন, খেদমত করক্কা, যথা সাধ্য অনুযায়ী সাহায্য করক্কা, খাবার বস্তু নিয়ে তুলিয়া দেখুয়া,
হাতের মধ্যে দেখবা উড়িবার বস্ত্র নিয়ে আপনি দেখবা যাদের মা বাবা নাই মারা গেছন খবরের পাশে সপ্তাহবার একটাবার যাকবা সন্তান ডেলগে নেকবা নিয়া হোকা ও আমার মা বাবার খবর তোমার দাদা দাদির খবর তারা চিনবা স্মরণ রাখবা যেই দিন তুমিও মারা যাইবা তোমার সন্তান হলে মা বাপ দাদা কইয়া দোয়া করবা এবং খবর চিনবা। আমরা কবরস্থান যাই না, আমরার মা বাবার খবর সন্তানকে আমরা দেখাই আর না। আমরা সন্তান হলে আমরা মারা যাওয়ার পরে তারা কোনোদিন আপনারে আমার স্মরণ করতো নাই। আমি যদি যাই আওলাদে বলব রে আমার বাবা দেখছি তার মা বাবার জিয়ারত সপ্তাহ শুক্রবারে করতারি, আমিও আমার মা বাবার জিয়ারত কান্তা করি, একটা চল বইব একটা দেখাইয়া যাইবা। আর আমি যদি তা দেখাই না বন্ধ করিলাই তা আওলাদ হিমুক আর ওইটাও না, 1 বছর বাদে গিয়া হইব বাবর খবর কোন দুটুকে হইয়া বলা হইব না যায়।